আজ আমরা রান্না করব টমেটো রাইস। টমেটো রাইস রান্নার জন্য যে যে উপকরণ লাগবে, কুচানো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর দুটো আলু। এখন আমরা গ্যাসে দিয়ে দিয়েছি কুকার। কুকারে আমরা 2 টেবিল চামচ স্পুনের মতো তেল দেব, সাদা তেল। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এতে আমরা জিরে সম্বারা দেব আর কুচানো রাখা পেঁয়াজটা দেব। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছি। আর এবার পেঁয়াজগুলো হালকা মিডিয়াম লো আছে আমি ভালো সুন্দর করে ভেজে নেব, আর সাথে রসুনগুলোও আমি দিয়ে দিয়েছি। এবার এটা হালকা হাতে মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব সুন্দর করে। এবার আমাদের পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এবার সুন্দর করে আমরা ভেজে নেব। আর আদাটাও আমরা সাথে রেখে নেব। আমি আদাটা গ্রাইন্ড করে নিয়েছি, আমি মিক্সিতে কিন্তু আদাটা বাটিনি, আদাটা আমরা থেতো করে নিয়েছি। আমাদের টমেটোটা এবার হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর আমরা এখন দিয়ে দেবো এতে 1 টেবিল স্পুনের মতো হলুদ। এখন আমরা এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো ধনের গুঁড়োটা আমরা দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে আমি নাড়িয়ে মশলার থেকে তেলটা বার করে নেব। এখন এতে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াবো। নাড়িয়ে হালকা ভাজা লাগবে না, এগুলো শুধু হালকা একটু মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এতে হাফ বাটি মতো মটর দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব। আমি 1 কাপ মতো চাল ধুয়ে রেখেছি, যেটাকে আমি এখন এই মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি যে পরিমাণ মতো চাল নিয়েছি সেই কাপের 1.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। ওই কাপ মেপে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। এখন এটাকে সুন্দর করে নাড়িয়ে আমি হাফ লেবু এতে দিয়ে দিলাম, যাতে আমার ভাতটা ঝরঝরে হয়। লেবু না দিলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে না, একটা ফ্লেভার সেটা পাবে না। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি এতে 2টো হুইসেল দেব। গ্যাসের ফ্লেমটা ফুল থাকবে। তারপরে আমি 2টো হুইসেল দেওয়ার পর একটা লো গ্যাসে একটা হুইসেল দিয়ে গ্যাসটাকে 20 মিনিটের মতো বন্ধ রেখে এবার আমার টমেটো রাইসটা রেডি। এখন এতে আমি ঘি আর গরম মশলা দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে খাওয়ার জন্য পরিবেশন করব। আমার এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করবেন।